বন্ধুরা, সুইটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দুইটা টিপস ফলো করে কিন্তু কাঁচা আমের জেলি তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন আমার হাতে আম, আর প্রিন্স ওই দিক দিয়ে ড্যান্স করতেছে। একটু দেখাও দেখাও। এই যে গরমের ভিতরে আবার যদি ডান্স করে তাহলে তো ঘামিয়ে যাবে। এই যে দেখুন, আমি বড় বড় দুটো আম হলেই হয়ে যাবে, এতগুলো আমার লাগবে না। আমটার খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, আমটাকে প্রথমে কিন্তু একটু ধুয়ে নিলাম। সব আম কাটা হয়ে গেছে। 1 কাপ, বন্ধুরা 2 কাপ আম হয়েছে। আমি 2 কাপে 4 কাপ জল দিয়ে দেব। 1 2 3 4, 4 কাপ জল দিয়ে দিলাম। আর একটু বেশি হলে তো দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পায়েল কিন্তু আম মাখানো শুরু করছে। গরমের সময় একটু আম মাখা হলে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আমার আম মাখার মধ্যে 3টা কাঁচামরিচ করে দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিব। একটু লবণ বেশি করে দাও, তাকে একটু লবণ বেশি লাগে। আরো দাও, আরো দাও। অল্প একটু চিনি দিব। এই গরমের সময় যদি এরকম আম মাখা হয় খুব ভালো হয়। গরমটা কিন্তু এই যে দেখুন, আর এদিক দিয়ে কিন্তু জামটাও জাল উঠে গিয়েছে। আর কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। তোমরা এখন খেয়ে দেখো কেমন হয়েছে। সবাই মিলেই খাবো। দারুন। এরকম মানে গরমের সময় যাতে রান্না করা যায় আর এরকম আম মাখানো খাওয়া যায়, খুব ভালো লাগে। দারুণ লাগছে না পায়েল? বন্ধুরা, এখন বাবাকে দিব। দারুণ মজা হয়েছে। দারুণ। পায়েল, দারুণ লাগছে তো, টকটক লাগছে। এটা গরমের সময় একটু টকটক হলেই ভালো হয়। আর একদিক দিয়ে দেখুন আম মাখানো খাচ্ছি, আমের জেলি বানাচ্ছি, মানে অন্যরকম একটা সময় কিন্তু হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু 15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। মিশ্রণটাকে ছাকার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। বন্ধুরা, এই আমের পিউরিটা কিন্তু নেব না, এই যে শুধু জলটুকু। আর যেখানে এই যে জলটা ছিল একটু চেপে চেপে বের করে দিয়েছি। আর এটা কিন্তু আচার করে খাওয়া যাবে। আবার কিন্তু মেপে নেব। আর ওই যে পিউরিটা কিন্তু রেখে দিয়েছি এক সাইডে। 1 কাপ, 2 কাপ হয়েছে। 2 কাপ যে ক্ষেত্রে জল হয়েছে সেক্ষেত্রে 2 কাপ চিনি দিতে হবে। এই যে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো কাপ মেপেও কিন্তু এই জেলিটা তৈরি করতে পারবেন। মেজারমেন্ট কাপ যদি না থাকে সেক্ষেত্রে। নীল কালারের একটা ফুড কালার নিয়েছি, দেখতে ভালো লাগবে জেলিটা, এই কারণে। আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন, এটা ছাড়াও কিন্তু ভালো দেখা যাবে। কালারটা সুন্দর আসার জন্য দিলাম।
দেখুন বন্ধুরা, জেলিটা কতটা ঘন হয়েছে একটু চেক করে নেব। এই যে একটা পাত্র নিয়ে এসে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিব। দেখুন বন্ধুরা, এই যে এরকম জেলির ঘনত্বটা 1 তার 2 তার হবে। জেলিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, জেলিটা কিন্তু কতটা ঘনত্বের দেখুন। গরম গরমে ঢালতে হবে। একটা 4 কাপ নিয়ে দুধটা যা। আরেকটু আছে, আরেকটা কিন্তু আমি 4 কাপে ঢেলে নিচ্ছি। কালারটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। পুরো 1 কাপ হলো না। বন্ধুরা, জেলিটাকে কিন্তু ঠান্ডা করে 2-3 ঘন্টা পরে কিন্তু ফিরে আসবো। বন্ধুরা দেখুন, জেলিটা রেস্টে রাখার কারণে কতটা হয়েছে। এই যে দেখুন, ভুট করছে তাও কিন্তু পড়ছে না জেলিটা। এটা ওই রকম হয়েছে। একেবারে দোকানের জেলির মতো শক্ত হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, দোকানের জেলির মতো শক্ত হয়েছে। দেখুন বন্ধুরা, জেলিটা কত পারফেক্ট হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। রুটির গায়ে লাগিয়ে নিন। দেখা বন্ধুরা, এটা কিন্তু প্রিন্সের বাবাকে দেবো না, 2টা দিলেই ভালো হতো। না না, খেয়ে নিচ্ছি। এটা তো খেতে সত্যি অসাধারণ। আমি দোকান থেকে অনেক জেলি কিনে আনছি, কিন্তু মানে এটা স্বাদ আমার কাছে বেশি ভালো লাগছে। এটায় কোনো ভেজাল নেই, একদম ভেজাল ছাড়া। আমের ফ্লেভার আসছে, খুব ভালো লাগছে। দারুণ লাগছে। বাহ, সত্যি দারুণ হয়েছে। জিলিটা জিলিটা কি কি দিয়ে বানানো হয়েছে? শুধু আম, চিনি এগুলো দিয়ে বানানো হয়েছে। আমার চিনি? হ্যাঁ, কি বলো, এগুলো সত্যি অসাধারণ। একবারে মানে ন্যাচারাল পদ্ধতিতে বানানো হয়েছে। জি হ্যাঁ। খুব ভালো লাগছে। পাইল, কেমন লাগছে পাইল? দারুণ। আমাদের সত্যি অনেক ভালো লাগছে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।